সুখের দিন। আমাদেরও সুখের দিন ছিল, শীতের রোদ ছিল আর লাল ফুলের বন। চাকদহে ঐকতান বাচিক শিক্ষা কেন্দ্রের জমকালো বাৎসরিক অনুষ্ঠান, কবিতায় ও নাটকে মুগ্ধ দর্শকবৃন্দ। সংস্কৃতি চর্চার পীঠস্থান চাকদহে সাড়ম্বরে উদযাপিত হল ঐকতান বাচিক শিক্ষা কেন্দ্রের বাৎসরিক অনুষ্ঠান। আবৃত্তি, শ্রুতি নাটক এবং বিশিষ্ট কবিদের উপস্থিতিতে এদিন অনুষ্ঠান প্রাঙ্গণ এক মায়াবী পরিবেশের সৃষ্টি করে। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ছাত্রছাত্রীদের অনবদ্য আবৃত্তি পরিবেশনা এবং সুনিপুণ শ্রুতি নাটক, যা উপস্থিত দর্শকদের প্রশংসা কুড়িয়ে নেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রথিত যশা কবিগণ, যারা তাদের স্বরচিত কবিতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানকে অন্য মাত্রা দান করেন। ঐকতান বাচিক শিক্ষা কেন্দ্রের কর্ণধার জয়তী ভট্টাচার্য জানান, সংস্থার সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সাফল্যমণ্ডিত করে তুলতে পেরেছি। আমাদের মূল লক্ষ্য শুদ্ধ উচ্চারণ ও বাচিক শিল্পের প্রসারের মাধ্যমে নতুন প্রজন্মকে সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নিয়ে যাওয়া। অনুষ্ঠানের শেষ সংস্থার পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। সব মিলিয়ে এক আনন্দ মুখর সাংস্কৃতিক সন্ধ্যার সাক্ষী থাকলেন চাকদহবাসী। নদিয়া চাকদহ থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নতুন বাংলা নিউজ। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। এটা পুরো বাচিকের অনুষ্ঠান চলছে। এখানে আবৃত্তি, ছোটদের ছড়া, কবিতা কোলাজ, তারপরে কণ্ঠ নাটক যেটা আমরা বলি, সেইটা আমার একটা সংগঠন আছে, একটা সংস্থা আছে যেখানে বাচিক চর্চা হয়, নিয়মিতভাবে বাচিক চর্চা হয়। 2012 সাল থেকে শুরু হয়েছিল। আস্তে আস্তে এখন আমি যে বার্ষিক অনুষ্ঠানটা করি, এটা 7ম বর্ষে পা দিয়েছে। এটা 7ম বর্ষের অনুষ্ঠান। এখানে প্রতি বছরই আমন্ত্রিত কবিরা আসেন, বাচিক শিল্পীরা আসেন, আমাদের গুণীজনরা থাকেন। তাদের সান্নিধ্য, তাদের আশীর্বাদ দিয়েই আমাদের পথ চলা। তা এই অনুষ্ঠানটা আমরা সকলে সম্মিলিতভাবেই ঐকতান পরিবার, আমার যে সংগঠন তার নাম ঐকতান পরিবার, এটা এইভাবেই চলে আসছে। ঐকতান পরিবারে কি হচ্ছে আজকে বার্ষিক অনুষ্ঠান হচ্ছে। মানে প্রতি বছরই আমরা একটা অনুষ্ঠান করে থাকি। সারা বছর তো ওরা চর্চা করে, সেইটা বছরে একবার অনুষ্ঠান করি আমরা। আপনার নাম পরিচয়? আপনার নাম? আমার নাম জয়তী ভট্টাচার্য। আচ্ছা, বলুন, মানে কেমন লাগছে এসব? আমি এই নিয়ে পরপর 3য় বছরের জন্য এই অনুষ্ঠানে এলাম। খুব স্বাভাবিকভাবেই ভালো লাগার টান থেকেই এখানে আসি। যেটা বলার কথা যে 3য় বছর, এটা 7ম বছরের অনুষ্ঠান হচ্ছে। এর মধ্যে পরপর 3 বছর আমি এসেছি এবং 3 বছরই আমি যেটা লক্ষ্য করছি যে এখানকার যারা শিক্ষার্থী, তাদের যে ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে, এটা খুব স্পষ্ট। তারা একদিক থেকে তাদের পরিসর বাড়ছে, ব্যাপ্তি বাড়ছে এই সংগঠনের, অন্যদিক থেকে তাদের গুণগত যে উৎকর্ষতা, সেটা নিঃসন্দেহে গত 3 বছরে আমার যে অভিজ্ঞতা তার উপর ভিত্তি করে বলতে পারি সেটা অনেকটাই বেড়েছে। এবং সেটা নিরলস প্রচেষ্টার মধ্য দিয়ে এই সংস্থার যিনি কর্ণধার জয়তী ভট্টাচার্য, তার অক্লান্ত পরিশ্রম আমি বলবো। এই যে একাত্ম হয়ে গিয়ে এই ছোটদের গড়ে তোলা, শুধু ছোটদের নয়, তার সঙ্গে সঙ্গে আর অনলাইন ক্লাসের মধ্যে থেকে আজকে অনুষ্ঠানে এসেও দেখলাম আমরা বেশ কয়েকজন এখানে উপস্থাপনা করলো যারা অনেক দূরে থাকে, কিন্তু অনলাইন ক্লাসের মধ্যে দিয়েও তারা এর সঙ্গে যুক্ত হচ্ছে। বর্তমান সময়ে আমরা মনে করি যে এই চর্চার একটা ব্যাপ্তি দরকার, কারণ আমাদের চারপাশের যে সাংস্কৃতিক পরিমণ্ডল, সেটা যে কারণেই হোক না কেন অনেকটাই বিনষ্ট হয়েছে, নানা কারণে হয়ে চলেছে। তার মাঝখান থেকে সেই সমস্ত প্রতিকূলতার মধ্যে থেকেও এই যে চর্চাকে সরিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে অনেককে যুক্ত করে নেওয়া হচ্ছে। এটা আমাদের মনে হয় যে পশ্চিমবঙ্গের যে সাংস্কৃতিক ঐতিহ্য, যে তার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে এই ধরনের সংস্থাগুলোর একটা বিরাট ভূমিকা থাকে। জয়তীর ঐক্যতান সে ভূমিকা পালন করছে। নিঃসন্দেহে আমি আশা করব যে আগামী দিনে আরো অনেকে এর সঙ্গে যুক্ত হবে। কখনো ভাবিনি রোদে শুকোবার আগে আমরা স্পোর্টসে কমলা লেবু পেতাম, জিলিপিও, সবুজ ঘুড়ির
তখন বুকে চেপে দৌড়ে আসতাম। আমাদের কখনো লাল সিগন্যালে দাঁড়াতে হয়নি। আজ অনেক দিন পর এবারে সদর ও খিড়কি হাট খোলা, শীতের হাওয়া চড়ে বেড়াচ্ছে ভবঘুরে গরুর মতো। বাগানে অজস্র উলুখড়, ঘাস ও জ্যোৎস্নার পরিমলা। মায়ের কলকাপার শাল উবে গেছে। বাবা হাঁটে না অনেক অনেক দিন। বিছানায় মেশা তাকে দেখে মনে হয় অন্য কেউ, অন্য কারো বেদনা। আমরা কেউ এখানে জায়গা পাইনি। দেশ দেশান্তর ঘুরেছি এক ছিটে জমি ও এক ফালি বাড়ির জন্য। হাত পায়ে ধরেছি ভিনগ্রহের দালালদের। মাঝে মাঝে স্টেশনে দেখা হয়ে যায় আমার সাথে বড়দিন, রাঙার সাথে মেজদার। কেউ আপ ট্রেন ধরছে, কেউ ডাউন ট্রেন। তার মধ্যে বাতি বুড়ো ঘষা কাজ মুছে যাচ্ছে লণ্ঠনের। ট্রেনের শব্দ এগিয়ে আসতে থাকলে আমরা ওকে বলি, হ্যাঁ রে, আমাদেরও তো দিন ছিল, সুখের দিন। চাকার ঝকঝক শব্দ পাশে পাশে হাঁটে, বলে সুখের দিন ছিল, হ্যাঁ ছিল দিন সুখের, সুখের দিন ছিল, হ্যাঁ ছিল দিন সুখের, সুখের দিন ছিল, হ্যাঁ ছিল দিন সুখের, সুখের দিন ছিল, হ্যাঁ ছিল দিন সুখের। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে ৩ নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা